হ্যালো এভরিওয়ান, আজকে আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের এই ভিডিওতে দেখাবো আমরা যদি ব্যাঙ্গালোরে সারাদিনের কোথাও প্ল্যান করি তাহলে আদ্যার জন্য কি কি খাওয়ার বাড়ি থেকে প্যাক করে নিয়ে যেতে হয়। প্রথমেই আমি গরম জল নিয়ে নিই ফর্মুলা মিল্ক খাওয়ানোর জন্য, তারপর রাগি পরিজ বা মাখানার পরিজ করে নিয়ে যাই। এখানে আমি ওটসের পরিজ করছিলাম, আর অন্যদিকে গাজর, ব্রোকলি আর মিষ্টি আলু বয়েল করতে বসিয়ে দিয়েছিলাম। আদ্যা হওয়ার পর আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিভাবে একই সময়ে অনেকগুলো কাজ একসাথে করতে হয় সেটা আমি খুব ভালো করে শিখে গেছি। মাঝে মাঝে মনে হয় মা দুর্গার মতো যদি আমারও 10টা হাত থাকতো তাহলে কাজগুলো আরও তাড়াতাড়ি করে নিতে পারতাম। তারপর একদিকে আদ্যার জন্য খিচুড়ি স্ম্যাশ করছিলাম আর অন্যদিকে কিছু ভেজিটেবলস দিয়ে বড়া করেছিলাম। আমাদের সারাদিন বাইরে থাকার প্ল্যান থাকলে আমি আদ্যার জন্য 4-5 রকমের খাবার তৈরি করে নিয়ে যাই। অল্প অল্প পোর্শনে নিয়ে যাই আর আদ্যার যখন যেটা খেতে ইচ্ছা করে সেটা বের করে দিই। আর সব কিছু রান্না করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেই যায়। আর রান্না করার পর রান্নাঘরের অবস্থাটা ঠিক এই রকম হয়ে যায়। এরপর আমার যখন রেডি হওয়ার সময় আসে তখন আমার মধ্যে এনার্জি আর টাইম কোনোটাই থাকে না। তাই হাতের কাছে যা পাই সেটাই পরে নিই আর একটু লিপ বাম লাগিয়ে আমি তৈরি হয়ে যাই। এইটুকু একটা বাচ্চা নিয়ে একা হাতে সব সামলানো একটু চাপ হয়ে যায় বই কি। আর ভাস্করের কাজ হয় আদ্যাকে স্নান করিয়ে রেডি করে দেওয়া। অগোছালো ঘর, নিজের জন্য সময় না পাওয়া, এগুলো সব হয়তো একদিন ঠিক হয়ে যাবে। তাই আমাদের মেইন ফোকাস হলো আদ্যার যাতে এখন কোনো কিছুতে অসুবিধে না হয়, কারণ এই সময় আদ্যার আমাদের ভীষণ দরকার।